শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। অনিতা মালিক নামের গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার শ্বশুরবাড়ি থেকে। তার শ্বশুরবাড়ি কালনা থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপলতি গ্রামে। গৃহবধূর বাপের বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে নাকি দেখেন মৃতার সারা শরীরে মারের দাগ রয়েছে। তাদের ধারণা তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কালনা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য এদিন কালনা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান নিয়ে যাওয়া হবে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এসএন বাংলা। হ্যাঁ, গলায় কালকে রাগ আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। হ্যাঁ, এইটা দেখে মনে হচ্ছে না যে ও নিজে মারা গেছে। আপনার জামাইবাবু আপনার দিদিকে মেরেছে? হ্যাঁ, আর এমনি সর্বদা তো গাঁজা নেশা না, আপনি কি মনে করছেন আপনার দিদিকে জামাইবাবু? আবার আমাদের দেখে আমরা যেটা দেখছি সে দেখা অনুযায়ী আমাদের মনে হচ্ছে যে ওরা নিজে মরিনকে মেরেছে। দিদি হয়। আচ্ছা, দিয়ে কিভাবে মারা গেল? আমরা জামাইবাবুকে জিজ্ঞেস করলাম কীভাবে মারা গেল। জামাইবাবু বলছে তোমার ধরে গেছে হয়েছিল, তোমার দিদি গলায় ধরে দিয়েছে। কবে বলে? সকালবেলায় রায় 9টা-10টার দিকে ফোন করেছে ডাইরেক্ট। আচ্ছা, আমরা এলাম, এসে দেখলাম, এসে দেখছি পিড়েতে শোয়ানো ছিল, নামানো ঝোলানো আমরা দেখিনি। ঠিক আছে, নামিয়ে রেখেছে। আমরা গেলাম, দিয়ে এই তো জিজ্ঞেস করলাম, দেখছি চোখ গুঁড়ো আর গুঁড়ো সব কালশিতে পড়ে আছে, আর এগুলো সব ফুটেছে। আচ্ছা, দিয়ে আপনাদের কি অনুমান? অনুমান বলতে মনে হচ্ছে মারধর করেছে। কে মারধর করেছে? জামাইবাবু করেছে। আচ্ছা, দিয়ে তারপর দিয়ে তো আপাতত এখন এখানে নিয়ে এলাম ওই থানাতে ময়না করে, যেটা পাবে দেখুক। মানে কি আপনাদের কি কোনো অভিযোগ আছে যে হচ্ছে মেরে ফেলেছে বা কিছু এরকম কি অভিযোগ আছে? অভিযোগ বলতে মারধর তো করেছে, অভিযোগ তো অবশ্যই আছে। কে মারধর করেছে? জামাইবাবু মারধর করেছে। জামাইবাবুর নাম কি? নাদু মালিক। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়ে যায় 30 বছর আগে। যে ছেলে মেয়ে? দুটো ছেলে ছিল, একটা ছেলে মারা গেছে, বড় ছেলেটা মারা গেছে। ছোট ছেলেটা কালকে বলছে বাড়িতে ছিল না, ওর নাকি পিসির বাড়ি গেছে, শক্তিগড় গেছে ওর ছোট ভাগ্নেটা। ওকে তো ফোন করলাম, ও বলছে আমি আসছি এখানে কানলাতে, এখানে আসার জন্য ওকে ফোন করেছি, বলে কিছু দূরে রাস্তাটা আছে। আমার তো মনে হয় যে হয়তো 4 মেরেছে, হয়তো মরে গেছে, গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার ধান্দাটা করেছে, দিয়ে দাগ দিয়ে বলবো যে গলায় দড়ি দিয়ে মারা গেছে। পুলিশকে কি জানিয়েছেন বিষয়টা এরকম? না, বিশেষটা পুলিশ তো ওখানে ছিল, ওখানে মানে পুলিশও এসেছে, দেখেছে, যে বললো দেখো, পুলিশও সেদিকে বললো আগে ময়নাটা করো, ময়নাটা করে কেস কভারি যা হবে, যে সরকারটাকে ক্লিয়ার করে দিয়ে ওইখানে যদি কেস কভার করতে 2 দিন বাদে করতে পারবে, এরকম আর কি বলে। এসছে জামাইবাবু এসছে এখানে? না, এখানে এখনো আসেনি। আমি জামাইবাবুকে ফোন করলাম, ও বললো আমি ওইখানে আমাদের সঙ্গে আসছিল গাড়িতে, তারপর তো ওকে আর দেখতে পেলাম না। কি নাম তোমার? আমার নাম বাবলু ধারা। এবার আপনার শহর মেমারিতে আসতে চলেছে রূপলাগি, কসমেটিক ও জুয়েলারির খুচরো ও পাইকারি বিক্রেতার অন্যতম প্রতিষ্ঠান রূপলাগি। উদ্বোধন হতে চলেছে আগামী 1 বৈশাখ 1432 মঙ্গলবার, ইংরেজি 15 এপ্রিল 2025। রূপলাগি সেবা মেডিকেল হলের পাশে, নিউ মার্কেট, মেমারি, পূর্ব বর্ধমান।